putting remain me letter. ওকে, আচ্ছা রেকর্ডিং চলছে না? আচ্ছা, এইটা আমরা করছিলাম তাই না? ওকে, লেআউটিং পর্যন্তই আমাদের ছিল। এখন আমরা আরো কাজ করব। আমাদের রিলেশন দেখাইছিলাম, রিলেশন এইটা কি তাহলে? এতগুলো রাউট কি আমরা তৈরি করছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ভিতরে এই রাউটগুলো তৈরি করছিলাম তাই না? আচ্ছা, আমরা ক্যাটাগরি পেজকে ভিউ করছিলাম। আচ্ছা ঠিক আছে, পোস্ট পেজ ছিল। আচ্ছা যাই হোক, আর আমরা হচ্ছে কি করছিলাম, অ্যাডমিন। অ্যাডমিন ড্যাশবোর্ড আমাদের এটা ছিল তাই না? শুধু পোস্ট আমরা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা একটা পোস্টের বাড়তি একটা মেনু অ্যাড করছিলাম তাই না? আচ্ছা, অ্যাডমিন স্ল্যাশ কি ছিল, আমরা পোস্ট কন্ট্রোলার তৈরি করছিলাম না এখানে? এই যে আমাদের পোস্ট কন্ট্রোলার রাউট রিসোর্স পোস্ট কন্ট্রোলার ক্লাস। আচ্ছা, আরেকটা তৈরি করছিলাম কি, ক্যাটাগরি তাই না? আচ্ছা, ক্যাটাগরি কন্ট্রোলার। এখানে আমরা হচ্ছে ব্যাকএন্ড ক্যাটাগরি ডট ইনডেক্স, ইনডেক্স পেজটাকে আমরা ঠিক করছিলাম তাই না? আচ্ছা, তো আমরা এখানে যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি তাই না? অ্যাডমিন। আচ্ছা, এই যে এই ক্যাটাগরি পেজটা আমরা এখানে তৈরি করছিলাম তাই না? এই ক্যাটাগরি এডিট করার জন্য, ডিলিট করার জন্য, আপডেট করার জন্য আমাদের এটা ছিল। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা বাড়তি মেনু অ্যাড করব, যেটার নাম হবে কি, ক্যাটাগরি। আচ্ছা, তো ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, লেআউটে, মানে এটা কি আমাদের ড্যাশবোর্ডের লেআউট না এটা? হ্যাঁ, তো একদম লেআউট পেজে চলে যাব। হ্যাঁ, লেআউট ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, এটা কিসে, মানে পোস্টের লেআউট? আচ্ছা না, পোস্টে না, তো আমরা ব্যাক এন্ডের ভিতরে কাজ করছিলাম। ব্যাক এন্ডের ভিতরে লেআউট ডট ব্লেড ডট পিএসপি, যে এইটা তাই না? এইটাই। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে ভিউ থেকে ওয়ার্ড্র্যাপ করে ফেলি, ওয়ার্ড্র্যাপ। এখান থেকে আমরা লিস্ট করছি কি, পোস্ট। আচ্ছা, পোস্টের আগে আমাদের লাগবে কি, ক্যাটাগরি। আচ্ছা, এখানে ইয়েস হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট এখানে দিয়ে দিই, বারটেকটা অ্যাড করে দিই, এটার নাম দেবো কি, ক্যাটাগরি তাই না? CATEGORY ক্যাটাগরি। তো এবার যদি আমরা রিলোড করি, এখানে যে ক্যাটাগরি নাম বারটেকটা ম্যানুয়ালি, এখানে আমাদের আইকনটা চেঞ্জ করতে হবে তাই না? ফন্ট অসম ক্যাটাগরির একটা আইকন নিয়ে আসি। ক্যাটাগরি, ক্যাটাগরি বলে কোন, হ্যাঁ, এই মানে এই রিলেটেড আইকন না আমরা চাচ্ছি না। আচ্ছা, আমি এক কাজ করি, ট্যাক্স বলে লিখি, ট্যাক্স এ পাবেন, এইটা আমরা রাখি। ট্যাগের আইকনটাই আপাতত ক্যাটাগরিতে চালাই দিই। স্প্যান, স্প্যানের ভিতরে যে আইকনটা থাকবে তাই না?
ওকে, এবার যদি আমরা রিলোড করি তাহলে এই যে ক্যাটাগরি চলে আসলো, তাই না? তো এই ক্যাটাগরির সাথে আমরা এই যে এই রাউটটাকে লিঙ্ক করাই দেবো, হ্যাঁ? যাতে এই ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা যেখানেই থাকি না কেন, আমি এখন এই যে আমরা স্ল্যাশ অ্যাডমিন অ্যাডমিন পেজে আসলাম, এমনি শুধু অ্যাডমিন পেজে আছি আমি এখন, তাই না? তো আমরা চাচ্ছি কি ক্যাটাগরিতে ক্লিক করলে মানে যেন আমার এই ক্যাটাগরি রাউটে নিয়ে চলে যায়। তো তাহলে আমরা এখানে কি করব, এই যে এটা এ ট্যাগের ভিতরে আছে না, এই স্টেপের ভিতরে হ্যাশ আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে কি যখন এই ক্যাটাগরিতে ক্লিক করবে তখন একটা রাউটে যাবে, হ্যাঁ? এটা হচ্ছে আরও ইউ টি রাউট, এই যে এইভাবে দিতে হয়। এটা তো জানো মনে হয়, জানো না? আচ্ছা, এখানে আরও ইউটি একটা রাউটে যাবে, সেই রাউটের নামটা কি, ক্যাটাগরি ডট ইন্ডেক্স, হ্যাঁ? ক্যাটাগরি ডট ইন্ডেক্সে চলে যাবে। তো এবার দেখো, আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এই যে ক্যাটাগরি ডট ইন্ডেক্সে আমাদের চলে আসলো, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস কি আমরা চাচ্ছি, উপরে মানে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব, তাই না? ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য উপরে আরেকটা ফর্ম লাগবে, তাই না? মানে এখানে একটা অপশন থাকবে যে ক্রিয়েট, এখানে ক্লিক করলে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো সেই জন্য আমাদের আবার ডিজাইন করতে হবে। তো আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, ক্যাটাগরি কন্ট্রোলারে যাওয়ার পর এই যে ইনডেক্স, ইনডেক্সের ভিতরে আচ্ছা, টেবিলের উপরে আমরা একটা কাজ করি, এর উপরে একটা ডিভ, হ্যাঁ? ডিভের ক্লাস দেবো হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে হবে ফ্লেক্স, মানে দুইটা দুই পাশে যাতে থাকে। প্রথমে থাকবে হচ্ছে একটা এইচ টু ক্যাটাগরি লিস্ট, সি এ টি জিও আর আই ক্যাটাগরি লিস্ট। আরেকটা থাকবে হচ্ছে কি এ এ ট্যাগ এইচ রেফ, একটা রাউটে যাবে, রাউটের নাম হচ্ছে, আচ্ছা এইচ রেফ রাউটটা আমি পড়ে দিই, আমি আগে ডিজাইনটা করে নিই, হ্যাঁ? এইচ রেফ ওইটা থাক, আমরা এখানে লিখি ক্রিয়েট ক্যাটাগরি, ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরি। ওকে, এবার যদি আমরা রিলোড করি, ক্যাটাগরি লিস্ট ক্রিয়েট ক্যাটাগরি দুইটা আসছে, তাই না? এটাকে আমরা কি করব, জাস্ট এবার এটাকে ডিজাইন করব। একটা হচ্ছে প্যাডিং দেবো, একটা প্যাডিং ওয়াই অক্ষ বরাবর উপর নিচে থেকে 2, ঠিক আছে? মানে একটু যাতে উপরে একটু জায়গা পাই, হ্যাঁ? আচ্ছা, তো এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেন্টার। ও আইটেমস সেন্টার, আমরা তো সিএসএস করছি না। আইটেমস সেন্টার, জাস্টিফাই, সেন্টার না জাস্টিফাই বিটুইন, মানে পরস্পরকে বিটুইন, স্পেস বিটুইন। ওকে, এখানে এটা দুইটা এবার দুই মাথায়, তাই না? এই যে ক্যাটাগরি লিস্ট ক্রিয়েট ক্যাটাগরি। আচ্ছা, এবার আমরা এই এইচ টু কে আমরা একটু ডিজাইন করি, ক্লাস ফন্ট সেমি বোল্ড আর টেক্সট এক্সেল। মোটামুটি চলে, তাই না? আর এই বাটনটাকে আমরা ঠিক করি এখন। আচ্ছা, বাটন ক্লাস ডিসপ্লে থাকবে হচ্ছে ইনলাইন, ঠিক আছে? ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা বিজি, বিজি ব্লু 500, টেক্সট, টেক্সট থাকবে হোয়াইট, প্যাডিং এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে 6, প্যাডিং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে 3। আচ্ছা দেখি, আচ্ছা, হ্যাঁ, আর ইউ এন ডি ডি রাউন্ডেড, ওকে, রাউন্ডেড একটা প্যাডিং এক্স অক্ষ বরাবর বেশি হয়ে গেছে, 4
বেশি প্যাডিং হয়ে গেছে তাই না? প্যাডিং y অক্ষ বরাবর 2, তাহলে যাই হোক চলে আর কি, মোটামুটি চালাই না। ক্রিয়েট, তবে শুধু ক্রিয়েট দিলে হতো, ক্রিয়েট দিলে হয়তো বা এটা ঠিক থাকতো। টেক্সট লার্জ, রেসপন্সিভ আছে কিন্তু একটা ঝামেলা, ঠিক তো? ক্রিয়েট ক্যাটাগরি না, আমরা শুধু ক্রিয়েট দিই। যাই হোক। আমরা চাচ্ছি এই ক্রিয়েটে যখন ক্লিক করবো একটা ফর্মে নিয়ে যাবে তাই না? আচ্ছা, রেসপন্সিভ না, রেসপন্সিভ, আচ্ছা রেসপন্সিভটা পরে করবো। এটা এখান থেকে সরিয়ে দিলে এটা মানে রেসপন্সিভ হয়ে যাবে। ক্লিক, হ্যাঁ, তো যাই হোক। আচ্ছা এবার, আচ্ছা এটাকে রেসপন্সিভও করে ফেলি। আচ্ছা, এটাকে রেসপন্সিভ করার জন্য আমাদের হচ্ছে অ্যাডমিন আছে না, অ্যাডমিন ব্যাকএন্ড, ব্যাকএন্ডের ভিতরে আছে layout.blade.php। ওকে, এখানে আমার একটা সিএসএস আছে এর ভিতরে, v9 project, block template dashboard, tailing css, source css, input css, list css, JS। এই দুইটাকে লিংক করে দিলে হয়ে যাবে। এটাকে আমরা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, পাবলিকের ভিতরে ব্যাকএন্ডের জেএসটা আমরা রাখছিলাম কিন্তু সিএসএসটা রাখিনি তাই না? রিপ্লেস হোক। আচ্ছা, জেএসটাকে আমরা লিংক করাইছিলাম কিন্তু সিএসএসটাকে লিংক করাইনি তাই না? ওই মানে এখানে আগে থেকে একটা সিএসএস ফাইল ছিল, তো আমরা সিএসএস ফাইলটাকে লিংক করাই দিই। লিংক href, href এর ভিতরে অ্যাসেট, অ্যাসেট step.css, এই সিএসএস ফাইলটাকে লিংক করানোর জন্য, এই সিএসএসটা রেসপন্সিভ করার জন্য আছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, এবার ঠিক আছে না? ডিলিট পাচ্ছেই না। হ্যাঁ, সিএসএস রিলেটেড কোনো একটা ঝামেলা আছে, অনেক। আচ্ছা, আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই সিএসএসটা কি আমরা এই যে ডিস্ট এর ভিতরে সিএসএস তাই না? এইগুলো দেখাতে দেখাতে তো আমার ডিজাইনই আমরা শেষ করতে পারছি না। হ্যাঁ, অ্যাসেট সিএসএস স্টাইল.সিএসএস, স্টাইল.সিএসএস যখনই আমরা এখানে লিংক করেছি তখনই আমার ডিলিট বাটনটা এখানে আছে। আচ্ছা, এখন দেখো, মানে এখানে হচ্ছেটা কি, আমরা কিন্তু এইটা মানে কি তারা মানে এই ড্যাশবোর্ডটা তারা যখন আমার পুরোপুরি ডিজাইন করে দিছিল, আমরা তো একটা ড্যাশবোর্ড নিয়ে আসছি, তো ডিজাইন কমপ্লিট করার পর কি আমরা হলো ওইটাকে এক্সপোর্ট করতাম না?
তো এইভাবে এক্সপোর্ট করে দেওয়া সিএসএস, তাই না? এটা মানে ওই সিএসএস টাকে আমরা লিংক করাচ্ছি, ওখানে তারা তাদের মতো করে অনেক কিছু লিখে রাখছে, কিন্তু আমরা চাচ্ছি না যে এই সিএসএস টা আসলে মানে সবগুলো সিএসএস এর ভিতরে পাক। কারণ আমরা কি মানে লাইভে তো সিএসএস করতেছি, যে এই যে রিসোর্স এই যে সিএসএস কেলভিনে তো আমরা আছি যে class। তো এখানে আমার এই ক্লাসগুলো এত দরকার নেই, আমার শুধু মানে 2-3টা ক্লাস দরকার, যার কারণে আমার একটু ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে একটা ক্লাস এর ভিতরে অ্যাড হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা মেবি একটা কোনো ঝামেলা আছে। এই ফাইলের ভিতরে এই যে দেখো এই যে এখানে একটা কিছু চলে আসছে, তাই না? হ্যাঁ, সেমিকোলন, তাই না? একদম এই ডিজাইন রিলেটেড সমস্যা সমাধান করতে গিয়ে একদম এই যে লিঙ্ক রিলেশন স্টাইল শিট এইচরেফ, এখানে থাকবে হচ্ছে অ্যাসেট এ ডাবল এস সি টি অ্যাসেট, ব্যাকএন্ড সিএসএস স্টাইল ডট সিএসএস। এখানে যখন আমরা একটা ক্লিক করছি, হ্যাঁ, ক্লিক করলে আমাদের এখানে একটা মানে ক্লাস অ্যাড হচ্ছে, মানে একটা ক্লাস অ্যাড হচ্ছে দেখবা। ওকে, ইনসেক্ট এলিমেন্ট করি, এগুলো হচ্ছে ইনসেক্ট এলিমেন্ট করে করে দেখতে হয়। আচ্ছা, এটাকে আমি নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, ওইভাবে হবে না। ইনসপেক্ট এলিমেন্ট করি, ইনসপেক্ট এলিমেন্ট করার পর আহ, এটাকে একটা কাজ করি, সেটিং থেকে আমি নিচেই দিয়ে দিই এটাকে। প্যারা। দেখো এটা আমাদের কি মেন সেকশন, মেন সেকশনের ভিতরে কোন সেকশনটা আছে? এটি এটা পুরাটাই পুরা সেকশন এটা, আর এটা হচ্ছে মেন সেকশনটা ক্লোজিং। বড় করলে তো হচ্ছে না। আচ্ছা, বডি এর ভিতরে ডিপ, এরপর এই সেকশনটাকে ইন্সপেক্ট করি, হ্যাঁ। আচ্ছা, যখন আমি এখানে একটা ক্লিক করছি, দেখো এখানে একটা ক্লাস বেড়ে যাচ্ছে না? এই যে এখানে এই যে এইগুলো কিন্তু ক্লাস, ঠিক আছে? এখানে এগুলো কিন্তু ক্লাস আমাদের, তাই না? ওকে, যখনই আমরা একটা ক্লিক করছি তখন আমার কিন্তু একটা ক্লাস বেড়ে যাচ্ছে, মাইনাস ট্রান্সলেট এক্স ফুল। এটা দেখবা তো এখন থাকে কিনা নর্মাল স্ক্রিনে আছে? তার মানে এই ক্লাসটা আমার এখানে বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মাইনাস ট্রান্সলেট এক্স ফুল, এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অন ক্লিকে এই কাজটা করছে। আর স্লাইড বার মাইনাস ট্রান্সলেট এক্স ফুল। ওকে, আর এখানে কি ক্লাস বাড়ছে? হিডেন স্লাইড বার ওভারলে, এটা থাকছে, বাড়ছে শুধু কি হিডেন, তাই না?
আর এখানে কি বাড়ছে, এই যে এখানে কি কিছু বাড়ছে কিনা দেখবা। মেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাসটা বাড়ছে, আর কি শুধু অ্যাক্টিভ বাড়ছে এখানে ওভারঅলে। আচ্ছা, মাইনাস ট্রান্সলেট এক্স, তাই না? তো আমরা এখান থেকে আমাদের যে সিএসএস টাকে লিংক করাইছিলাম, এই যে ব্যাক এন্ড আমরা রিসোর্সের ভিতরে ছিলাম, তাই না? তো ঝামেলা যে। পাবলিক ভিউজ ব্যাকএন্ড রিসোর্স, না তো আমরা পাবলিকের ভিতরে যাব। পাবলিক ব্যাকএন্ড সিএসএস, সিএসএস থেকে আমরা মাইনাস, এই যে কোন ক্লাসটা বাড়ছিল এখানে, মাইনাস ট্রান্সলেট এক্স, ওইটাই তাই না? তো আমরা এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি, মাইনাস TRANSLA ট্রান্সলেট এক্স। আচ্ছা, কোথায় কোথায় আছে এই ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের ক্লাসটা কি নিচ্ছে, মাইনাস ট্রান্সলেট এক্স ফুল, তাই না? এক্স ফুল, এই যে এই ক্লাসটা পাচ্ছে, তাই না? এইটা ব্যতীত সবকিছু আমরা কমেন্ট করে দেবো। হ্যাঁ, ঠিক, বুঝিনি। হ্যাঁ, সিএসএস, এটা বাদই দিয়ে দিলাম। আর নিচেই অ্যাক্টিভ কোথায় আছে, থাক, ওইটাও থাক, আমাদের মাইনাস ট্রান্সলেট এক্সটা আপাতত আমরা রাখি। আর নিচের এইগুলাকেও এবার দেখি। আচ্ছা, এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, আবার আসতেছে, তাই না? আর এই যে এইটার একটা, তখন আমাদের এইটার একটা স্ক্রিনের একটা চেঞ্জ আসবে, সেটা আমরা দেখি। এটা কি পুরো জায়গা? ওকে, মেন অ্যাক্টিভ বলে একটা ক্লাস আছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর হিডেন, হ্যাঁ, অ্যাক্টিভ আর হিডেনটাকেও রাখতে হবে, হ্যাঁ,
এটাকে আমরা নোট করে রাখি। ওকে, এখানে কন্ট্রোল জেড, কন্ট্রোল এফ। তো ঝামেলা দেখছো? মেশিং ল্যাঙ্গুয়েজ। নাম তো আপাতত নেই। থাকতে পারে, আমার জানা নাই। ওকে, হ্যাঁ, এমনটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, এই কি করলাম? হুম, ঠিক আছে এবার। ওকে, তাহলে কি আমার এই দুইটা ক্লাস দরকার ছিল, শুধু এই যে এইটা আর এইটা। হ্যাঁ, মিডিয়া কুয়েরি দিয়ে করা, যে যদি স্ক্রিনে এরকম থাকে তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে এটা। ওকে, আর এইগুলো আমার আপাতত দরকার নাই। ঠিক আছে। যখনই মানে এই ক্লাসটা অ্যাড হয়ে যাচ্ছে, যখন আমরা এখানে ক্লিক করছি, এটা বাকি ক্লাস অ্যাড হয়েছে, সেই ক্লাসে বলে দেওয়া আছে ফাইলটা এখন খুলছি, মানে ওইটা খুলছি। ঠিক আছে? তো ওই সিএসএস এ বলে দেওয়া আছে, কিন্তু ক্লাসটা ঠিকই অ্যাড হয়েছে, কিন্তু ক্লাসটা সিএসএস টা পাচ্ছি না। কোথায়? বুঝতে পারতেছো? যে এখানে আমরা এই ক্লাসে কোনো সিএসএস অ্যাড করা ছিল না, আমরা সিএসএস তো লিখে বলে সেই জন্য। আর বাদ বাকি যে সিএসএস আছে ওইটা তো আমরা এমনি নরমালি দিয়ে রাখি।
তো বুঝতে পারছো কিভাবে এই কাজটা হলো? এবার যখন নরমাল স্ক্রিনে আসবে, আমাদের এটা নরমাল স্ক্রিনে আসবে, তখন কিন্তু এটা টোটালি রেসপন্সিভ, যে এটা এইভাবে চলে আসবে। আমরা এখানে মাঝখানে একটা ক্লিক করলে এটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা আসবে। হ্যাঁ? আচ্ছা, তো আমরা কিসে ছিলাম? অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি। এবার এই যে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই, তাই না? এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এখান থেকে এই যে এই নরমাল স্ক্রিনেও এই যে এইভাবে আসবে এটা আসলে। এটা কোন স্লাইডার? স্লাইডার বলতে আচ্ছা, এটা হচ্ছে স্ক্রল, এই যে এটা তো সিএসএস দিয়ে করা আছে, আমার কপি করা তো। আচ্ছা, যাই হোক, তো যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব তখন এক জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? তো যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব তখন আমরা একটা রাউটে নিয়ে যাব। রাউটের নাম থাকবে হচ্ছে ক্রিয়েট ডট। আচ্ছা, সে আমাদের ক্রিয়েটটা কই? আচ্ছা, লেআউটে তো না, আমরা আসছে ইনডেক্সে। আমাদের সেই ক্রিয়েট কই? এই যে ক্রিয়েট, ক্রিয়েটে যাওয়ার পর এই স্টেপে একটা রাউটে নিয়ে যাবো, সেটা কি? আর ওইটি রাউট, রাউটের নাম হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট। ঠিক আছে, রাউটের নাম কি? ক্যাটাগরি ক্রিয়েট। আচ্ছা, তো এবার আমরা ক্রিয়েটে যাব, তাই না? যখন ক্রিয়েটে ক্লিক করব আমাদের ওই ক্রিয়েট রাউটে নিয়ে চলে গেল, তাই না? ক্রিয়েট রাউট, ক্রিয়েট রাউটে এবার আমাদের কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশনকে কল করতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার ডট পিএসপি। এই যে এর ভিতরে চলে আসলাম, যে ক্রিয়েটে আমাদের আসলে কিছুই নাই, সেজন্য ফাঁকা দেখাচ্ছে। এখান থেকে আমরা রিটার্ন করব, রিটার্ন ভিউ, ভিউকে রিটার্ন করব। এটার নাম হবে হচ্ছে ব্যাকএন্ড ক্যাটাগরি ডট ক্রিয়েট। ক্যাটাগরির ভিতরে ক্রিয়েট বলে একটা ফাংশন আছে আমার, দেখি এখানে কি করেছি। এখানে আসলে ক্যাটাগরির ভিতর ক্রিয়েট এর ভিতর আমি কিছুই রাখিনি। তো এখানে কি করবো? অ্যাট দ্য রেট এক্সটেন্ড, এক্সটেন্ড করবো কাকে? ব্যাকএন্ড থেকে যে লেআউটটা, তাই না? আচ্ছা, আর কন্টেন্টের ভিতর কি দিয়ে যাবো? অ্যাট দ্য রেট কন্টেন্ট সেকশন। সেকশন, একটা সেকশন ছিল আমাদের কি কন্টেন্ট নামে, তাই না? এটা তো জানেন।
সেকশন। ওকে, সেকশনের নাম হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের সেকশনের ভিতরে আমরা যদি কিছু রাখি তাহলে কি হবে, আমাদের সেটাই এখানে দেখাবে, তাই না? ড্যাশবোর্ডের ভিতরে এটা। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যে একটু আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে index.blade.php এর ভিতরে যে আমাদের একটা রাউট ছিল না, যেখানে আমরা লিস্ট, আচ্ছা, এইটাকে আমরা এখানে নিয়ে যাব ক্রিয়েট। এবার যদি আমরা একটা রিলোড করি, এখানেও ওই জিনিসটা চলে আসলো ক্যাটাগরি। তো আমরা এখান থেকে একটাকে এখানে আমরা এটাকে একটা ডিভ এর ভিতরে রাখলে ভালো হয়। আচ্ছা, একটা ডিভ রাখি। ডিভের একটা ম্যাক্সিমাম উইথ হবে, হ্যাঁ, ক্লাস ম্যাক্স উইথ 5 এক্সেল, আর বিজি আপাতত গ্রে দিলাম। বিজি গ্রে না, বিজি আমরা হোয়াইট দেবো, হোয়াইট। এখানে আমার 50 এটা দেওয়ার দরকার নাই। ওকে, আর এইটাকে রাখবো হচ্ছে আমরা কোথায়, এটাকে রাখবো হচ্ছে ওকে এর ভিতরে, আছে। এটা একটা প্যাডিং দেব, প্যাডিং, চারিদিক থেকে একটা প্যাডিং থাকবে, প্যাডিং ফি 3/4 দিলাম। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম উইথ মানে কি সর্বোচ্চ উইথ, তাই না? ম্যাক্স উইথ 4 এক্সেল না দিয়ে আমরা 3 এক্সেল দিই। এমএএক্স ম্যাক্স উইথ মানে বুঝো, মানে সর্বোচ্চ একটা উইথ থাকবে। এই সর্বোচ্চ উইথ কত থাকবে, এই যে 768 পিক্সেল, ঠিক আছে? তো এটাকে আমরা মাঝখানে নেব কি করে, এখানে মাঝখানে নেওয়ার জন্য আমরা এটাকে এমএক্স অটো করে দেবো, এখান থেকে এমএক্স, মানে ডান বাম থেকে অটোমেটিক মাঝখানে চলে আসবে মার্জিনটা, আসেনি? আচ্ছা, কোনটাকে করলাম, এমএক্স অটো তো এটা না, উইথ দিছি কোনটার, এটার না? তাহলে এটার এমএক্স অটো, ঠিক আছে? তো এখানে 3 এক্সেল না, আমরা এখানে 4 এক্সেল করি, আর এটাকে একটু রাউন্ডেড করব, রাউন্ডেড। ঠিক আছে, আর নিচেই এখান থেকে আমরা একটা ফর্ম নিয়ে আসবো। আচ্ছা, ফর্ম এখন তো তৈরি করতে গেলে সময় লাগবে, দেখি আমরা কোনো ফর্ম পাই কিনা। সিএসএস ফর্ম, ফ্রি লাইন, এরকম ফর্ম পাওয়া যাবে না ফ্রি লাইনে। ব্যাক এন্ডের ড্যাশবোর্ডের ডিজাইন তো করতেই হয়। ফ্রন্ট এন্ড না একটা ডিজাইনার করে দিল, ব্যাক এন্ড তো নিজের মতো করে করতে হবে। তো ফর্ম আর লাগবে না, এই জিনিসটা নিলাম, হ্যাঁ, কপি করলাম, প্রোভাইড, দেখি।
তো ক্লাস নিচ্ছে লাইভে রয়েছে তো এটা মোটামুটি ঠিক আছে তাই না? আচ্ছা এখন আমরা আমাদের মতো ডিজাইনটা করি। স্যার আজকে এই স্যার আজকে এই ব্যাচের ক্লাসটা ঠিক মতো নিতেই পারলাম না, একবার ফোন আসতেছে, একবার গেম হচ্ছে, তা হচ্ছে, একবার এরর দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। এখানে লার্জ ইনপুট না, এখানে থাকবে হচ্ছে ক্যাটাগরি নেম লেভেলের ভিতরে ক্যাটাগরি নেম। আচ্ছা আমরা এই ইনপুটটাকেই দিই, আমরা আমাদের তো লার্জ ইনপুট লাগবে না তাই না, এই ইনপুটটাকে আমরা এখানে দিয়ে দিই। লেভেলের সাথে আবার ইনপুটের কানেকশন দিতে গেলে এই যে এটা আমাদের লাগবে, ঠিক আছে, মোটামুটি চলবে। তো এখানে বেস ইনপুট, স্মল ইনপুট এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এটার নাম হবে কি, ক্যাটাগরি নেম তাই না, ক্যাটাগরি নেম ব্যাক এন্ড ক্যাটাগরি নেম। আর কি থাকবে, বেস ইনপুটের জায়গায় থাকবে হচ্ছে ক্যাটাগরি DSCRI ডেসক্রিপশন। আর আমার দরকার নেই, ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডেসক্রিপশন দিয়ে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে ফেলবো। হ্যাঁ, আর এখানে থাকবে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। হ্যাঁ, না ক্যাটাগরি তো আমরা তৈরি করবো, আমরা কোডের সময় তখন আমরা বলবো যে ইনপুট টাইপ সাবমিট হ্যালো ক্রিয়েট ক্যাটাগরি CREATCATEGORY ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা এটার আবার বাটন করতে হবে। তো আমরা একটা বাটন তৈরি করছিলাম না এখানে, যে সিএসএস করছিলাম না, এত ঝামেলা করবে। ক্লাস ক্রিয়েট ক্যাটাগরি। আচ্ছা আমরা ডিজাইনটাকে এই পর্যন্ত আমরা এইভাবেই করবো। আচ্ছা এটার কার্সর দিলে পয়েন্টার হবে, পয়েন্টার। আমরা উইডথটা ফুল দিতে পারতাম এটার, হ্যাঁ, যাতে পুরো জায়গা জুড়ে থাকতো আর কি। আচ্ছা প্লেস হোল্ডার দিতে পারতাম একটা। আর ক্যাটাগরি ডেসক্রিপশন তো আসলে ইনপুটে হয় না, টেক্সট এরিয়াতে। আচ্ছা যাই হোক এটা রাখলাম, হ্যাঁ। আচ্ছা তো আজকেও তো এখন কোড শুরু করতে গেলে তো আধা ঘন্টা 41 মিনিট লাগবে। আচ্ছা তো আপাতত এই ডিজাইনটা করে রাখলাম, এই ইনডেক্স পেজের ডিজাইনও আছে, এডিট পেজের ডিজাইনটা লাগবে না তাই না। তার মানে কোডের জন্য আমরা মোটামুটি প্রায় সবই রেডি করছি। এখানে ক্যাটাগরি লিস্ট হবে না, এখানে হবে কি ক্রিয়েট ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরি। ডিজাইনটা একটু ভালোভাবে করে রাখি আজকে। ক্যাটাগরি লিস্ট না, ডিজাইন তোমার সব সময় লাগবে দেখেন। ডিজাইন মোটামুটি সবসময় করতে হবে, অ্যাডমিন ড্যাশবোর্ডে করার সময় টুকটাক করে করেই যেতে হবে। ক্রিয়েট ক্যাটাগরি, আর এইগুলোর উইথ মেবি কম আছে, হ্যাঁ, ম্যাক্স উইথ এসএম। আচ্ছা উইথ ফুল করে দিলাম, উইথ ফুল, হ্যাঁ, এইভাবেই থাক, মোটামুটি চলবে নাকি। আর এখানে আসলে ইনপুট হবে না, এখানে হবে একটা টেক্সট এরিয়া, যেহেতু আমরা ডেসক্রিপশন লিখবো অনেক বড় কিছু লিখতে পারি। তো এখানে ইনপুট দেবো না, আমরা এখানে দেবো
এক্সটেরিয়া, ঠিক আছে। এক্সটেরিয়া, এবার এর ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দেব আর আইডি দিয়ে দেবো যে এইটা, যাতে একবারে এর সাথে কানেক্ট হয়। আমরা আইডি আমাদের মতো করে দিতে পারি, কিন্তু এখনো তো আমরা ডিজাইনকে মানে আচ্ছা যাই হোক, ওইটা সমস্যা নেই। টেক্সটের এই ক্যাটাগরি ডেসক্রিপশন আমরা এখানে রাখবো, তাই না? ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা এই পর্যন্তই থাক। আর আগামীকালকে ক্লাস কেউ মিস দিবা না, আগামীকাল থেকে আমাদের ব্যাকএন্ড, আগামী থেকে ব্যাকএন্ডের সাইডটা বেশি, ফ্রন্ট এন্ড ডিজাইন